আগে যারা আমাদেরকে নসিহত খয়রাত করতে, এখন তারা নাই। বুঝছেন তো? কাফেরদেরকে কাফের বললে আমাদেরকে বলতো, কে বলতো জানেন? এখন দেশে নাই, এক কাপড়ই পালাইছে। তো বলতো কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? আমাদেরকে বলতো। আমি জানি না আজকে সে কোথায় লুকিয়ে আছে, তবে আমার বক্তব্য তার কানে পৌঁছে যাওয়ার পর আমি আশা করি সে তওবা করবে। কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার যদি আমাদের না থাকে, তো কে মুক্তিযোদ্ধার কে রাজাকার এটা বলার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? এই অধিকার কে দিয়েছে? চোর চুরি করলে তাকে চোর বলা যায়। বলে কে অমুসলিম কে কাফের আপনারা বলেন কেন? হাসরে তো বিচার হবে। চোরের বিচার হাসরে হবে না? কথা বলেন। রাজাকারের বিচার, যুদ্ধাপরাধীর বিচার, তো কোটি কোটি টাকা খরচ করে ট্রাইব্যুনালে বিচারের দরকার কি ছিল? তাইলে নিজেদের বেলায় 16 আনা বুঝো, আর ইসলামের স্বার্থ বুঝো না। বুঝো না বলেই তো আজকে কপালে আল্লাহর গজব এসেছে, লানত এসেছে, ধ্বংস এসেছে। সম্মানিত সুধী, তাহলে কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার মুসলমানের আছে না? না। যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, টুপি লাগায়, সে মুসলিম হবে? আগে ঈমান আনে মুমিন, তারপরে ইসলাম মেনে মুসলিম। কথা সহজ। আগে ঈমান এনে মুমিন, তারপরে ইসলাম মেনে মুসলিম। তাহলে বলবেন ইসলাম আবার কোনটা? প্রশ্ন আসে না? বিশ্ববরণ্য মুফাসসির ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে ইসলাম শব্দের সংজ্ঞা দিয়েছেন সুন্দর করে। আপনারা ভালো করে মনের মধ্যে গেঁথে নেবেন, পারবেন কিনা? কারণ আমার দেশে রাজনৈতিক মঞ্চে রাজনীতির নেতারা এসে অনেক সময় ওয়াজ করে না? আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল, খেলা হবে বলে তো এখন খেলতেই চলে গেছে। এই ভদ্রলোক নাকি 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। আমি ফটকা দেখছি, এইরকম ফটকা জীবনে দেখি নাই। ও যখন আমার কাছে দেখা করতে এসেছিল নির্বাচনের আগে, তা আমি আসরে জামাত করতেছি, আর সে বাইরে দেয় সিগারেট ফুঁকতেছে। যার ফরজ নামাজের খবর নাই, এরা রাতে 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। নাউজুবিল্লাহ বলবেন। এখন এই লোকটা স্টেজে গেলে আলেমদেরকে বসায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করত। আমার স্টেজে আমি তাকে সুযোগ কখনো দেই নাই, এই জন্য আমার স্টেজে সে আসতো না, তার স্টেজে আমি যেতাম না। কথা বুঝলেন ভাই? আমি যাবো কেন? ওরে তো আসতে দিতাম না আমার স্টেজে। এই নেতারা মাঝে মধ্যে মাইক পেলে বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, বলে না? কিন্তু কোন অর্থে শান্তি তার ব্যাখ্যা নিজেও জানে না। যদি জানতো তো রাজনীতির নামে সমাজে অশান্তি করতো না। ইমামে রাজি তাফসীর কবীরে ব্যাখ্যা করেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে, কালেমা মুখে স্বীকার করার পরে, কালেমা অন্তরে বিশ্বাস করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সব বিধানকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন আমাদের জন্য, ওই দ্বীনের সমস্ত বিধানকে, নিষেধ আদেশ আহকামকে
বিনা প্রশ্নে চোখ বন্ধ করে নত মস্তকে মেনে নেওয়াটা হচ্ছে সিলমুন, আর এই সিলমুন থেকে ইসলাম। আর রাসূলুল্লাহর দিন মানলেই ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। এই অর্থে ইসলাম হচ্ছে শান্তি, ঠিক কিনা বলেন?